বন্ধুরা, আমি বানাচ্ছি রুলি চুনোর ঝাল। সাদা ফুলকপি, সবুজ বকলি, আলু, মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো রুলি চুনোর ঝাল বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। লাইক আর কমেন্ট করবেন। বন্ধুরা দেখো, কড়া গরম হয়ে গেছে। আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। রুলি চুনো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ভাজা হবে। দেখো বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজার কড়াই দিয়ে দেবো একটু 5 ফোড়ন। পাঁচ ফোড়নের সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ। মাছটা একটু ভাজা হলে দিয়ে দেবো একটু ফুলকপি, কেটে রেখেছি ফুলকপি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন দেবো সাদা সবুজ ফুলকপি। সাদা সবুজ ফুলকপিটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করবো আলু, মটরশুঁটি দিয়ে দেবো। আলু আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার দিব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। তুলে দেখছি, এবার নেড়ে দিচ্ছি। এটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে।
একটু ভাজা ভাজা হলে একটু জল নেড়ে নিচ্ছি। নাড়ার পর একটু ভালো করে নেড়ে নিয়ে একটু পরে জল দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রাখার পর জল দেবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে ভালো করে। নেড়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়ার পর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। সবজিগুলো আছে না, একটু সেদ্ধ হবে ভালো করে, একটু জল দিয়ে দিলাম অল্প করে। জলটা ফুটে গেলে মাছ দেবো, একটু ঢাকা রাখি, মাছটা সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো। ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঢাকা, মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দেবো। 2 মিনিট পর খুলে দেখবো হয়ে গেছে। বন্ধুরা, চুনো মাছের ঝালটা হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। শুকনো শুকনো হয়ে গেছে। চচ্চড়ি আমাদের হয়ে গেছে। এই রান্না যদি ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।